হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আমি তন্ময় পার্থসারথী ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপরকে শুনতে উদ্বুদ্ধ করবেন। হরে কৃষ্ণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় তথা কর্মযোগ নামক অধ্যায়ের শ্লোক নম্বর 5। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ কার্যতে হবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর্গুণৈ। অনুবাদ: সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। তাৎপর্য: কর্তব্যকর্ম না করে কেউই থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না। প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র। যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে, অথবা তার স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালন করে, তাতে তার কী লাভ, যদি সে কৃষ্ণ ভাবনায় না হয়? সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা। তা না হলে সব কিছুই নিরর্থক। ক্ষমা প্রার্থনা করব। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়াত ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার পরের শ্লোকটি পাঠ করে শোনানোর জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপরকে শুনতে উদ্বুদ্ধ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ।